وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। मोहतरम भाई दोस्तों, माशाअल्लाह আপনারা এক মুবারক প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছেন। লম্বা সময় হয়ে গেছে। আমি একটা হাদিস শরীফ শুধুমাত্র আপনাদের মাঝে পেশ করব। একটা হাদিস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাক। যার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা এইটাই সমস্যা বাবা হয়েছে। হ্যাঁ মাস্টার আর ধরে না, বাস ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের ভিতরে আসছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শাফাআতে কুবরা, শাফাআতে কুবরার অর্থ হলো সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে থাকবে, ওই প্রত্যেকটা মানুষ যেরকম রিজাল্ট দেখার একটা চিন্তা ফিকির সকলের থাকে, ফেল করুক আর কি করুক, পাস করুক, রেজাল্ট আসতে যদি কোনো কারণে বিলম্ব হয় ধরার দরকার নেই থাক, তখন মানুষ পরেশান হয়ে যায়। তো হাসরের ময়দানে হিসাব কিতাব শুরু হওয়া, এটা হলো রেজাল্ট। এটা যখন বিলম্ব হবে, এই বিলম্ব হওয়ার কারণে মানুষ পরেশান থাকবে। সকলেই চিন্তা করবে এর সমাধান কি। দুনিয়াতে আমাদের সমস্যা আসলে সে সমস্যার সমাধান নবীদের মাধ্যমে হইত। অতএব আজকে আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধানও কার মাধ্যমে হবে? নবীদের মাধ্যমে হবে। তো যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের বাবা পিতা, চলো তার নিকটে যাই, তিনি আল্লাহর সাথে কথা বলুক। সকলে তার নিকটে যাবে, তখন আদম আলাইহিস সালাম বলবেন এ কাজ আমি করতে পারবো না, কারণ আজকে আল্লাহ পাক যে হালে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহর সাথে কথা বলার পজিশনে আমি নাই। এমনি ভাবে সংক্ষিপ্ত কথা হলো, প্রত্যেক নবী না করে দিবে। যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর হাবিবকে বলছেন যে আপনার রব আপনাকে সন্তুষ্ট করে দিবে, এবং মাকামে মাহমুদ
যেটা আল্লাহ পাক অবাসু মাকামাম মাহমুদা, এই মাকামে মাহমুদ এক বিশেষ মাকাম, ওটা আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিবেন, হাবিবুল্লাহকে দিবেন। তো সব লোক যাওয়ার পরে বলে, হ্যাঁ আমি এই মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে যাব। তখন আল্লাহ পাক তো হাসরের ময়দানে আল্লাহর শান অনুযায়ী থাকবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়া আল্লাহ পাকের কুদরতি পাও, এরকম পাও না, আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় পড়ে যাবেন। এবং রসুল বলেন যে আমি এমন ভাবে আল্লাহ তাআলার প্রশংসা করব, কি কি শব্দ সেখানে ব্যবহার হবে, কিভাবে আমি আল্লাহর প্রশংসা করব সেটা আমি জানি না, এখনো আমি জানি না। ওই সময় আমার আল্লাহ আমার দিলের ভিতরে ওই প্রশংসার বাণীগুলো এলকা করবেন, দিবেন, আর আমি স্পিকার হইয়া জবানের মাধ্যমে সেই প্রশংসার বাণীগুলো বের হইতে থাকবে। কোন অবস্থায়? সিজদার অবস্থায়। তো ওই প্রশংসার কারণে আল্লাহ পাক যে ওই দিন এক জালালের ভিতর থাকবেন। আল্লাহ তাআলার দুইটা গুণ, একটা হলো জালালি, একটা হলো জামালি। এরকম আমরা একটা নর্মাল অবস্থা, একটা রাগান্বিত অবস্থা, দুই রকম থাকে না? এরকম আল্লাহ পাকের দুই অবস্থা, একটা হলো জালাল, একটা হলো জামাল। তো যে আল্লাহ পাক যে জালালে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যে আল্লাহ তাআলা বলবেন এই জালালে থাকবেন। তো আল্লাহ রসুলের প্রশংসার ওই কথাগুলো আল্লাহ পাক যেটা দিবেন সেটা রসুল বলতে থাকবেন, আর আল্লাহ রসুলের জালাল জামালে পরিবর্তিত হতে থাকবে। এক পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, আমার হাবিব আপনি মাথা উঠান, সাল তোতা, চান আমি দিব, অশফা তুশাফা, শাফাত করেন, আপনার শাফাতকে আমি কবুল করে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন। তো এখানে যেহেতু বলছেন যে আল্লাহ পাক রাজি করে দিবেন, আল্লাহ রাসূল বলছেন যে যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে তত সময় পর্যন্ত আমি রাজি হব না। তার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চান যে আল্লাহ রাসূলের প্রত্যেকটা উম্মত কি হয়ে যাক? জান্নাতি হয়ে যাক। তো আমরা নিজের জীবন সীমিত, আর আখিরি জমানার উম্মতের জীবন তো একেবারেই সীমিত। আমার উম্মতি মিন 60 ইলা 70, 60 থেকে 70, এ হলো আমার উম্মতের বয়স। তো 60-70 বছর বয়সে কি করা যায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ, কিছু কথা এমন বলে গেছেন যে যেই কথার উপরে আমি যদি মরেও যাই, মরার পরেও সওয়াব লিখতে থাকবে, মরার পরেও। দেখবেন এই যে আমরা যে মিষ্টি খাই, এই যে জর্দা খাইলেন, জর্দার কি বিচি আছে? আঁটি আছে? যে জর্দাটু খাওয়ার পরে ওই যে ওইখানে খালি জায়গায় ফালাই দিছে আঁটিটা, এটা গাছ হয়েছে, এরকম হয়? মিষ্টির হয়, সন্দেশের হয়, রসগোল্লার। কিন্তু আম যদি খান, আঁটি ফালাই দিচ্ছেন, তো যেখানে পড়ছে মাটির ভিতরে কি হয়? একটা, সে গাছে আম ধরে কয়টা? একটা। কয়টা? ওখান থেকে আবার গাছ হয় কত? সেখান থেকে আবার গাছ হয় কত? হাজার 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 গাছ। শুরু কয়টা? একটা। রাসূল বলেন যে এরকম নেকি দুই প্রকার। একটা হলো নেকির কাজ করলেন, শেষ। এই যে এখন আপনি মাহফিলে আসছেন, বয়ান শুনতে আসছেন, হুজুর এখানে আসছেন, সওয়াব হইতেছে। মরার পরে তো কেউ আসতে পারবে না, পারবে? একজন মানুষ মরে গেল, সে নামাজ পড়তে পারবে? রোজা রাখতে পারবে? হজ জাকাত কিছুই করতে পারবে না। কিন্তু রাসূল বলেন
যে জীবনে যদি হায়াতের মধ্যে 3টে নেকি যদি করে যায় আমার উম্মত কোনো ব্যক্তি, তাহলে ওই 3 নেকি এমন যে মরার পরেও তার অ্যাকাউন্টে, তার আমল নামায়, সে যে দুনিয়া থেকে চলে গেছে, যাওয়ার পরেও তার আমল নামায় নেকি লেখা হবে। তো এটা হলো বিচিওয়ালা নেকি, বুঝছেন? বিচিওয়ালা নেকি, কথা কি বুঝতেছেন? তো নেকি কয় প্রকার হইল? একটা বিচি ছাড়া, বিচি ছাড়া যেটা সেটা তো হায়াতের ভিতর করা যায়, আর বিচি ওয়ালা যেটা, ওটা হায়াতে করে গেলে হায়াতের পরেও পাওয়া যায়। 2 প্রকার নেকি হইল না? তো এই যেটা হায়াতের পরেও পাওয়া যায়, রসুল বলেন এটা হলো 3 প্রকার। এরকম নেকি 3 প্রকার। 1 নম্বর সাদাকাতুন জারিয়া, সদকা, যেই সদকা মরার পরেও চালু থাকে। এই মাদ্রাসা আপনি বাড়া দিলেন, একজন মানুষ মরে গেলে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ হয়ে যায়। একটা গাছ লাগাই দিলেন, এই গাছের ফল দ্বারা কি আরে আমাদের যে মালিক মরে গেছে, যে আমার লাগাইছে, আমি আর ফল টল দিব না, এরকম হয়? ফলের গাছ লাগাবেন। আমাদের মুসলমানদের একটা অভ্যাস হলো নগদ লাভ দেখে। এই ইহুদিরা ভবিষ্যৎ চিন্তা করে, কথা বুঝতে পারছেন? নগদ লাভের থেকে ভবিষ্যতের কথা চিন্তা করবেন। আপনি যদি একটা ফলের গাছ লাগান, একটা আম গাছ লাগাইলেন, আপনার ফ্যামিলির লোকও যদি খায় আপনি সওয়াব পাবেন। আর একটা মেহগিনি গাছ লাগাই দিলেন, কাইটে ফেললো, গাছ গেল খতম হয়ে। এই জন্য ফল ফ্রুটের গাছ লাগাবেন, সদকা জারিয়া। মাদ্রাসা বানানো সদকায়ে জারিয়া, মসজিদ বানানো সদকায়ে, মসজিদের জন্য জায়গা দিয়ে দিচ্ছে, কিন্তু সে লোকটা চলে গেছে, এখন মসজিদ বন্ধ, নামাজ হয়, তাই না? ওই লোকটার আমল নামায় সওয়াব যেতে থাকে। এজন্য একটা হলো এই সদকা জারিয়া। আপনি এক জায়গায় একটা পানির টিউবওয়েল লাগাই দিয়েছেন, অথবা রোডের ভিতরে বাসা থেকে একটা লাইন নিয়ে দিয়ে দিয়েছেন, রিক্সাওয়ালারা যাবে, সে তারা কি খাবে? পানি খাবে। মায়ে সাবিল, এমন কাজ, যেই কাজটা কোনো ব্যক্তি বিশেষ না, সবাই তার দ্বারা উপকৃত হয়, এটার নাম হলো সদকায়ে জারিয়া। রসুল বলেন একটা হলো সদকা জারিয়া। আর একটা হলো ইলমে ইউনতাফা বিহি, এলেমের ব্যবস্থা করে যাওয়া, যার দ্বারা মানুষ উপকৃত হয়। কোনো লাইব্রেরি আছে, সেখানে আপনি কিতাব রাখাই দিলেন, এই যে তালেব ইলম এখানে যারা পড়ে তাদের জন্য কিতাব দিয়ে দিলেন। কোরআন শরীফের কথা এই জন্য বলি না, বর্তমানে কোরআন শরীফ কিনে পড়তে পারে না এরকম মানুষের অভাব। আলহামদুলিল্লাহ সবার একটু তৌফিক আছে। মসজিদে কোরআন কারীম দেওয়ার একটা অভ্যাস আমাদের আছে। এই বছরে দেখা যায় মসজিদ কোরআন কারীমে ভরা। মনে রাখবেন, কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব। আপনি মসজিদে কোরআন দিলেন, কিন্তু কেউ কি করলো না? তিলাওয়াত করলো না, সওয়াব হবে। এই জন্য মাদ্রাসায় যে জিজ্ঞেস করবেন যে হুজুর কোন কিতাব দিলে লোক পড়বে, আমি আমার নিকটে এত টাকার একটা বাজেট আছে, আমি কিতাব কিনে দিতে চাই। বা কোরআন কারীম দিতে চান, কোন গরিব ছেলে থাকলে হেফজ কোরআনের দরকার, হুজুরের নিকট জিজ্ঞেস করে কিনবেন। এমনি কোরআন কারীম কিনা মসজিদে পাঠায় দিলেন, দেখা যায় সেটা থেকে 1 বছর 2 বছর 3 বছরও কেউ ধরলেও না, সওয়াব হবে না। বুঝছেন কথাটা? আর 3 নম্বর হলো, খুব লক্ষ্য করবেন এইটা, 3 নম্বর হলো রাসূল বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নিজের সন্তানকে নেক বানায় যাওয়া।
কি বানায় যাওয়া, নিজের সন্তানকে সালেহ মানে নেক। আল্লাহর প্রিয় বান্দা 4 প্রকার। কয় প্রকার? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় প্রকার হলো? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 প্রকার। সালেহ হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দার শেষ তবকা। আর সালের অর্থ হলো ওই ব্যক্তিকে সালেহ বলা হয় যেই ব্যক্তি আল্লাহর হক এবং বান্দার হক দুটোটা আদায় করে। আল কায়েম বি হুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, যে আল্লাহর হকও আদায় করে, এরকম মানুষের নাম কি? সালেহ। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, সালেহ বানানোর ফিকির করে না। নিজেও মাশাআল্লাহ কয়দিন হুজুর 3টা তাখাসুস করছি, ফিকহের উপর করছি, হাদিসের উপর করছি, আদবের উপর করছি। মুবারক, তাখাসুসাত মুবারক। এই জন্য তো আমি গত মাসে যখন আসছিলাম বলছিলাম যে বর্তমান বিশ্বের ভিতরে মানুষের ভিতরে এক জজবা ভাইরাল হওয়ার, মশহুর হওয়ার, প্রসিদ্ধ হওয়ার, যে কি করলে প্রসিদ্ধি লাভ করা যাবে। কিন্তু প্রসিদ্ধির কারণে মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে মানুষ যাবে যখন সে মকবুল হবে। তো একটা হলো মশহুর হওয়া, আর একটা হলো মশহুর হওয়া, আর একটা হলো মকবুল হওয়া। একজন মানুষ হাফেজ হইল, আলেম হইল, কাতারে গেল বা কোনো জায়গায় যাইয়া 50-60 লাখ টাকা আপনাকে আইনে দিল, পত্র পত্রিকায় তার নাম আসলো, বোঝেন নেই? তো কি হইল? মশহুর হইল। আপনাকে চিন্তা করতে হবে যে আমার ছেলেটা মকবুল হলো কিনা। আজকে 10,000, 12,000, 15,000 টাকা দিয়া এমন এমন মাদ্রাসায় মানুষ ভর্তি করে যাদের উদ্দেশ্যই হলো মশহুর বানানো। কি বানানো? দেন আমাকে, আমি প্রতিযোগিতায় 1 নম্বর বানায় দিব। তো প্রতিযোগিতায় 1 নম্বর হইল, বিদেশ গেল বা দেশে উমরার টিকিট পাইল, একে পাইল, ও পাইল, যাই পাইল, এটা তো মশহুর হইল, মকবুল হলো কিনা এ ফিকির করে না। মকবুল বানানোর ফিকির বাবা মান নাই। আর মকবুল হয় মানুষ যখন 2টা হক আদায় করে। কয়টা হক? হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। এ সম্পর্কে আমি এখানে আলোচনা করছিলাম। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। ওয়াজ করে বেড়ায়, প্রসিদ্ধ, পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাপের সাথে সম্পর্ক ভালো না, মায়ের সাথে সম্পর্ক ভালো না, বাপ মাকে কষ্ট দেয়, গালি দেয়। এ মশহুর না মকবুল? হ্যাঁ, মশহুর। তো কাজ তো হবে যখন কি হবে? যদি মশহুর নাও হয়, আর কি হয়? তাহলে সেও জান্নাতে যাবে, বাপ মাকেও জান্নাতে নিয়ে যাবে। এই জন্য দোস্ত, আমরা যারা মাদ্রাসা চালাই, উলামায়ে কেরাম, আপনারা যারা আওলাদ দেন, চেষ্টা করবেন নিজের সন্তান আল্লাহর নিকট যেন মকবুল হয়ে যায়, তার জন্য ফিকির করবেন। এই জন্য আল্লাহ রাসূল এটা বলেন নাই ওয়ালাদুন আলেমুন ওয়ালাদুন হাফেজুন। হাফেজ সন্তান রেখে গেছে, মুফতি সন্তান রেখে গেছে, এটা বলেন নাই। কি বলছেন? ওয়ালাদুন সালেহুন। আর সালেহ মানে ওই সন্তানকে বলা হয় যেই সন্তান আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে। তো এটা শিখেই তো হবে না অটো হয়ে যাবে? হ্যাঁ, কবে থেকে? জন্মের পরের থেকে। হাফেজ বানান চাই না বানান,
আলেম বানান চাই না বানান, প্রয়োজনীয় এলেম শিক্ষা দিয়া তারা যদি আপনি সালেহ বানাইয়া যাইতে পারেন, তাহলে আল্লাহর হক বান্দার হক দেখবেন, যেখানে হুকুক লেখা আছে বিভিন্ন জায়গায় কাগজ পাবেন যে বাপ মার হক দুনিয়ায় কয়টা আর মরার পরে কয়টা আছে না? কেউ জানে? মুখস্থ আছে কারো? মরার পরে কয়টা হক? তার জন্য কি করা? দোয়া করা আছে না? তার জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, এগুলো কিসের হক? মরার। এখন প্রত্যেক দিন যখন ও আল্লাহর নিকটে দোয়া করবে, ওই আমি একবার গেছিলাম গুলশান, কাতারের এক শায়েখ আসছিল, ওখানে আমার সালমান, আমার ছেলে তার সাথে ছিল, তো দেখা করতে গেলাম, দেশের ওই বড় মানুষ সে। তো ওইখানে এক জানাজা কয়েকদিন আগে মরছে, তারপরে রাইখা দিয়েছে। কিসের জন্য? তার ছেলে থাকে কোথায়? আমেরিকায়। তো জানাজার জন্য নিয়ে আসছে মসজিদে, আসরের পরে জানাজা। তো যার জন্য রাখছে সে আবার একটা টেডিটে সাথে করে লয়ে আসছে, বোঝেন নাই? ইংরেজ। ওই মসজিদের ভিতরে ঢোকে নাই তারা লইয়া, বাইরে দাঁড়াইয়া বলছেন নামাজ পড়াই দেন। তার জন্য কি করছে? কয়দিন? 1 সপ্তাহের মতো রাখছে। আর সে জানাজার নামাজও পড়ল না, সুজা জান্নাত, তাই না? এই জন্য দোস্ত, নিজের সন্তানকে নেক বানাবেন। কি বানাবেন? চেষ্টা করবেন। এই হুজুরদের নিকটে, আল্লাহওয়ালা মানুষদের নিকটে, মৌলানা ইসার নিকটে নিয়ে বসাবেন, তাবলীগের সাথে নিয়ে যাবেন, 3 দিন লাগাবেন, বুঝলেন নাই? চিল্লা লাগাবেন, সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে সন্তান কি হয়? নেক হয়। সন্তান আলেম বানাইতে পারেন চাই না পারেন, নেক বানাইতেই হবে, নেক বানাইতেই হবে। আজকে আমাদের সমাজের মানুষ ফিকির করে ওইটা, এইটা করে না। দেখা যায় অনেক টাকা খরচ করে হাফেজ বানায়, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দেয়, দাড়ি কাটে, প্যান্ট শার্ট পরে, সারেগামা পাদানিশা শিখে, তারপরে ঢোল বাজাইতে বাজাইতে কিসের ভিতরে? স্কুলের ভিতরে ঢুকে না? ঢুকে। নেক সালেহ না। এই জন্য দোস্ত, আল্লাহ রসুল বলেন ওয়ালাদুন সালেহুন ইয়াদউলা, যখন নেক সন্তান রেখে যাবে, আর ওই নেক সন্তান যখনই হাত উঠাবে তখন বাপ মার জন্য কি করবে? দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকে আমার আব্বা আম্মা তোমার কাছে চলে গেছে, আমি আমার আব্বা আম্মার খেদমত করতে পারছি না, তুমি আমার আব্বা আম্মার উপরে মেহেরবানি করে দাও। এই যে দোয়া করবে, ও কবরে বসে বসে আল্লাহ পাক তার অ্যাকাউন্টে নেকি যাইতে থাকবে, তার দারাজাত বুলন্দ হতে থাকবে। এই জন্য আমার দোস্ত, নেকি কয় প্রকার বললাম আমি? 2 প্রকার। একটা হলো বিচিওয়ালা, একটা হলো বিচি ছাড়া। বিচিওয়ালা নেকি কয়টা? সদকা জারিয়া, এলেমের ব্যবস্থা করে যাওয়া, আর নেক সন্তান রেখে যাওয়া। আলহামদুলিল্লাহ, এই 3 কাজ মাদ্রাসার দ্বারা হয়। 3 কাজ। কালকে আমি কোথায় বসাছিলাম, তা আমার একটা লোক লজিং মাস্টার থাকে না, গ্রামের এলাকায় লজিং দেখে, সে বিচারা আমাকে খানা খাওয়াইতো, নিজের বাড়িতে নিজে মানুষ দিয়ে পাঠাই দিত, না হলে নিজে আইসে দিয়ে যেত। ওই এলাকার একটা লোকের কথা, লোক আসছে, তো সাথে সাথে তার কথা মনে পড়ছে, এবং তাকে বললাম উনি এরকম ছিল, এবং অনেক বেশি দোয়া করার তৌফিক হইল। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে না? আল্লাহ যদি আমার দোয়া কবুল করে নেন, হইতে পারে আমার দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এই দোয়াটা আসছে কেন? সে আমার খানা খাওয়াইতো, তাই না? এই যে মাদ্রাসা, খানকা, দ্বীনি প্রতিষ্ঠান, এখানে মানুষকে মানুষ বানানো হয়। মানুষকে বলে মানুষটা আবার মানুষ বানায় কেমন করে? হ্যাঁ, অনেক মানুষ আছে দেখতে মানুষ, আসলে কি না?
অমানুষ, আর অমানুষ জানোয়ার থেকে নিকৃষ্ট, আর মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে উৎকৃষ্ট। তো এখানে এমন মানুষ বানানো হয় আলহামদুলিল্লাহ যারা ফেরেশতার থেকে কি, আর এমন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতর একজন থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য এই পুরা কায়নাত আল্লাহ পাকের মেহেরবানিতে কায়েম ও দায়েম থাকবে এবং ডিউটি করতে থাকবে। আল্লাহ তাআলার মেহেরবানি, লম্বা কথা আমি বলবো না, আপনাদেরকে যে কথা বলবো যে প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আপনাদেরকে হযরত মাওলানা ডাকছেন নিজের তৌফিক অনুযায়ী। আল্লাহ রাসূল বলেন ইয়াকুলুল ইনসান মালু মালি, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ইন্ডাস্ট্রি, আমার ফ্যাক্টরি, আমার। আর রাসূলুল্লাহ বলেন ওই শোন বেটা, তোর মাল হলো তিনটা। কয়টা? আমাদের প্রত্যেকের মাল কয়টা? তিনটা। মা আকালতা ফাফ নাইতা, এটা ইলিশ মাছ কিনছেন, খাইয়ে ফেলছেন, ওটা আপনার, আপনি খাইছেন। ভালো একটা কাপড় পরতে মনে চাইছে, আউলাবিস্তা ফা আবলাইতা, কাপড় একটা জামা একটা বানাইয়া পুরান করে ফেলছেন, তাহলে আপনি পরলেন না? জামাটা কে পরলো? খাইলো কে? আপনি। আর রাসূল বলেন আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর তোমার মাল হলো ওইটা যেটা তুমি আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দিছো। এখন আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে ওটা তোমার হয়ে গেছে, এটার অন্য কেউ নিতে। এই জন্য আমি অনেক সময় ওই যে লোকদেরকে বলি, অনেকে আমি গেলে বলে হুজুরের জায়গা আমি দিছি, এই মাদ্রাসার জায়গা মাদ্রাসায়, মসজিদের জায়গা মসজিদে আমি দিয়েছি। আমি বলি আপনি বুদ্ধিমান মানুষ, আপনি দেন নাই, আপনার নামে রেজিস্ট্রেশন করে নিছেন। কেন? হুজুর আমি মসজিদে দিয়ে দিছি। আমি কেন? আপনার নামে নিছেন আপনি। হুজুর না, আমাকে শোনেন, কারণ এই যেই জমিটা আপনি মসজিদে দিয়ে দিচ্ছেন, আপনি মরার পরে এই জমির ভিতরে কি ওয়ারিশরা ভাগ বসাইতে পারবে? কেউ পারবে? কারণ এরা হাদিসে মসজিদে দিয়ে দিচ্ছে। তার অর্থ হলো যে এই জমিটা আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে গেল, আর এইটা ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলেন এমন যদি করো, যে কোনো জিনিস আমাকে দাও, টাকা দাও, পয়সা দাও, মাল দাও, যাই আল্লাহরে দাও, আল্লাহ বলেন তোমার ওইটা, আমার তো কোনো দরকার নেই, তোমারটা তোমারে দিব। কিন্তু দিব কেমন করে তা জানো? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রাও ওয়া আযমা আজরা, উত্তম ভাবে পাবা এবং অনেক বেশি প্রতিদানের সাথে পাবা। দেখা যাবে কিতাবের ভিতরে আসছে এক লোকের আমলনামা, যখনই কোনো ব্যক্তি আমলনামা ডাইন হতে পারবে তখন হুশ হারা হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ ফিরা, চিল্লাইতে থাকবে, এই ভাই, এই যে পড়ো পড়ো, আমি পাস হয়ে গেছি। এখন মার্কশিট তো দেখে নাই, কোন কিতাবে কত পাইছে, কোন সাবজেক্টে কত পাইছে, তার আগেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, পাস হয়ে গেছে, বাস চলো ভাই, জান্নাতের টিকিট পেয়ে গেছে, পাস হয়ে গেছে। কিন্তু দেখবে দেখার পরেই তাহলে ভুল ভ্রান্ত হয়ে গেল নাকি? কারণ এর ভিতরে তো লেখা আমি 100 বার হজ করছি, কবার ছিলাম গরিব মানুষ, হজ করার তো তৌফিক হয় নাই, তখন সব মনে পড়বে। হজ তো করিনি, লেখা কি কতবার? তাহলে ভুল হয়ে গেছে বোধ হয় আমল নামা। আমারটা কি হবে আল্লাহ জানে, আবার দৌড়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যাপার। তখন আল্লাহ বলে না, এটা তোমারই আমল নামা, এখানে ভুল ভ্রান্তি হয় না। আমি হজ যে করিনি, তুমি হজ করে তুমি একটা তালবেলেমে পড়াইছো, সেই তালবেলেম হজ করছে, অথবা তার তালবেলেম হজ করছে, বা তার তালবেলেম কি করছে? হজ করছে। ওই তাদের হজও তোমার আমল নামায় লেখা হয়ে গেছে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাসু মিন আওজারিহিম শাইআ।
নেকির কাজ শুরু করলে যতদিন নেকি হইতে থাকবে সব পাইতে থাকবেন, আর বদির কাজ শুরু করলে যতদিন বদি হইতে থাকবে গুনাহ হইতে থাকবে। এই জন্য বদির কাজে শরীক হবেন না, নেকির কাজে শরীক হবেন। এই যে বাচ্চাগুলো যে শহীদ হয়ে গেছে, রোহিঙ্গা নাইমা, জায়েজ হক, না জায়েজ হক না, তারা জায়েজ হকের জন্য নিজের জান দিয়েছে। এখন এই কারণে এই পারপোজে যত মানুষ কিয়ামত পর্যন্ত যাবে তারা সওয়াব পাবে। কাবিলের নাম শুনছেন? কাবিল, আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, একটার নাম হাবিল, একটা। এদের একটা ঘটনা নিয়ে, সে ঘটনা মেয়েলি ঘটনা। এই জন্য আমি বলি যে মেয়ে মানুষ দিয়ে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ফিতনা হয়েছে। এখনো ফিতনা কি দিয়ে? হ্যাঁ, এই ফিতনাবাজ মেয়ে মানুষ একটা গেছে গা, আল্লাহ হেফাজত করুক। মেয়ে মানুষ দিয়ে ফিতনা হয়, তো এই ফিতনা শুরু হয়েছে মেয়ে মানুষ দিয়ে। এখনো সব এই যে 95% কেস আদালতে যায় দেখেন কি মেয়েলি কেস। একজন পুরুষ এক মেয়েরে ভালোবাসতে কেস হয়েছে, একজন মেয়ে আর একজন পুরুষে ভালোবাসতে কেস হয়েছে, একজনের বউ চলে গেছে, একজনের মেয়ে চলে গেছে। এই কেসই 95%, বুঝছেন? তো মেয়ে মানুষদের কেস শুরু হয়েছিল বাবা। তো কাবিল বিচারা হত্যা হয়েছে মেয়ে মানুষের কারণে। হাবিল হত্যা হয়েছে, হত্যা করছে কে? তো এই কাবিলে হত্যা করছে। সর্বপ্রথম রসুল বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে কাবিলের আমল নামায় গুনাহ লেখা হবে। এই জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন, তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। খারাপ কাজ করবেনও না, সহযোগিতাও করবেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? তো এই যে আপনারা এখানে আসছেন, এই মাদ্রাসা থেকে যে তালেবে ইলমেরা পড়বে, হাফিজ হবে, আলেম হবে, হবে না? আজকে অনেক বড় বড় আলেম তারা বলে হুজুর আমার জীবন এই মাদ্রাসা থেকে শুরু হয়েছে, মক্তব দেখায় এই মক্তব থেকে শুরু হয়েছে। আমি তো বলি যে মক্তব গ্রামের মাদ্রাসা, মক্তব এই মহল্লার মাদ্রাসা, এখান থেকেই তো বড় বড় মানুষ পয়দা হয়। কি বলেন? ছোট একটা বাচ্চারা কি দূরে দেওয়া যায়? বাবুরে কি দূরে দেওয়া যায়? কাছে দেয়। কিন্তু এই বাবুই তো একদিন কি হয়? বড় হয়। যেরকম দুনিয়ার চেয়ার আছে, বড়দের চেয়ার, এরকম এই বাচ্চাই একদিন আল্লাহর ওলিদের চেয়ারে বসবে। কিন্তু তাকে পড়ানোর ব্যাপারে আপনার কি আছে? সহযোগিতা আছে, আপনার সহযোগিতা আছে। তা ওই বাচ্চাকে ওই চেয়ারে বসাইতে আপনি সহযোগী। ওই চেয়ারে বসে যত নেকির কাজ করবে আপনার আমল নামায়, আপনি দুনিয়ায় থাকেন আর না থাকেন, আপনার আমল নামায় নেকিগুলো লেখা হবে। এখন আপনি বলতে পারেন তাহলে ওই বেচারা ফাও, আল্লাহ পালা ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ, তার ব্যক্তিগত নেকি যেটা সেটা তো সে পাবে, এটা আল্লাহ তাআলা এক্সট্রা নিজের পক্ষ থেকে আপনাকে দান করবে। আল্লাহ নিকটে কোনো জিনিসের অভাব আছে? অভাব নেই। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন আজীবন সদস্য সম্মেলন না, মাশাআল্লাহ। নিজে তো সদস্য হবেন, শোনেন, আর নিজের আওলাদকে বলে যাবেন যে আমি ওই মাদ্রাসার আজীবন সদস্য, তোমরাও আমি দুনিয়া থেকে চলে গেল এটা জারি দেয় বলে যাবেন। তারা রাখলেও সব, না রাখলেও সব। কথা বুঝছেন? নিয়ত করলে সব পাওয়া যায়, নেকির কাজে নিয়ত করলেও কি পাওয়া যায়? এই জুবাইদার নাম শুনছেন? জুবাইদা শুনছেন কেউ? হারুন রশিদ রহমতুল্লাহ স্ত্রীর নাম ছিল কি? জুবাইদা। অনেক বাচ্চারা আছে না, তাদের বউরা অনেক দান সৎকার করে। এই জুবাইদা বিচারি অনেক দান সৎকার করত, অনেক বেশি প্রসিদ্ধ হয়ে যায়। যে সাহেবের বোর কাছে গেলে ফেরত দেয় না, সাহেবের সাথে কথা বলতে পারি না পারি, সাহেবের বোর কাছে গেলে এরকম আছে না অনেক সাহেবের বউ। আর অনেক আছে আবার দাও করে লিয়া দেয় যাওয়া, হ্যাঁ সব প্রকারই আছে। এই জুবাইদা ছিল খুব দান করত,
জুবাইদার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে এক বুজুর্গের সাথে দেখা স্বপ্নে। জিজ্ঞেস করল, জুবাইদা কি হয়েছে তোমার? কয়, হুজুর ধরা খেয়ে গেছিলাম, কঠিন ধরা, যা করছি নেক কাজ আল্লাহ তাআলা একটাও কবুল করে নাই, একটাও কি করে নাই। আমি অনেক পরেশান হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা বললেন যে জুবাইদা পরেশান হয়ে না, তোমার একটা আমল আমি কবুল করে নিছি, তার উসিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। তখন বলছে আল্লাহ, ও আমলটা কি? কয়, ওই যে তুমি যে বিভিন্ন ধরনের ভালো নিয়ত করছিলা, কি করছিলা, যে এইটা হলে এইটা করবে, এইটা এরকম করবে, এরকম করবে, এরকম করবে, করে না মানুষের একটা প্ল্যান থাকে না, যে আল্লাহ যদি আমার টাকা পয়সা দিয়ে দেয়, এই মাদ্রাসার যত ছাত্র আছে তাদের যত খরচ আমি একা দিব, এরকম থাকে না মন মানসিকতা। তো ওইরকম তার নিয়ত ছিল। এই জন্য বলা হয় নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি। আমলের ভিতর রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আর রিয়া হলে সেই আমল কি হয় না, কবুল হয় না। কিন্তু নিয়তের ভিতরে রিয়া থাকে, নিয়ত কেউ দেখে না, আমি জানি আমার আল্লাহ জানে, এর ভিতরে কি নাই, রিয়া নাই। এই জন্য বলা হয় যে মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। এই জন্য নিয়ত করবেন যে আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমি এই করবো, এই করবো, এই করবো, অনেক ভালো ভালো কাজে নিয়ত করবে। আর নিজের আওলাদকেও নিয়ত করবেন, বাবারে আমি তো তেমন কিছু করতে পারলাম না, আল্লাহ তাআলা আস্তে আস্তে দুনিয়ার ভিতরে দেখবেন যে দুনিয়ার সব মানুষ ধনী হয়ে যাবে। একদিন থাকবে যে যাকাত নেওয়ার মানুষ থাকবে না, যাকাতের টাকা নিয়ে বাড়ি ঘুরে বেড়াবে। আমরা যখন পড়ছি না খেয়ে পড়ছি, এখন কোনো মাদ্রাসা না খেয়ে পড়ে না, সব মাসে ছেলেরা টাকা দিয়ে পড়ে। মাঝে মধ্যে অনেক ছেলেপেলে বলছে, হুজুর আমার বাসায় টাকা নেই, দিতে পারো। আমি বলি ঠিক আছে ফ্রি। কারণ আমি তখন চিন্তা করি, আমার হুজুর যদি বলতো টাকা না হইলে তোমার কি করবো না, পড়াবো না, তাহলে আমি পড়তে পারতাম না। কারণ আমার বাবার টাকা ছিল না, আমারও কি ছিল না, টাকা ছিল না। এখন দেখা যায় টাকা পয়সা সবারই কি আলহামদুলিল্লাহ কম বেশি সবারই আছে। ওই আগের জামানায় মানুষ না খেয়ে থাকতো, না খেয়ে কেউ থাকে, না খেয়ে কেউ থাকে, কেউ না খেয়ে থাকে না। বর্তমানে আমি শুনছি যে ফকিররাও জিজ্ঞেস করে যে কি খাওয়াবেন, মানে যে খাওয়ায় না ফকির, কি খাওয়াবেন, মেনু কি, যদি তারা পছন্দ হয় যায়, নিলে যায় না, এইগুলো খাওয়াইতে বলে যাইতে পারি। তো ফকিরদেরও খাওয়ানোর কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে ভাই। এই জন্য বর্তমানে এরকম। আর আমরা না খাইয়ে মাদ্রাসায় পড়ছি, খাবার দিতে পারতেন আমাদের মাদ্রাসায়, না খেয়ে থাকতাম। দেওবন্দের মধ্যে মাদ্রাসা দেয় আমি 6 মাস নাস্তা করিনি, নাস্তা খাইনি, নাস্তা না খেয়ে পড়ছি, বুঝলেন? তো এই জন্য আমার দোস্ত, এক সময় আসবে যে আপনার সন্তান, আজকে আপনি সাইকেল চালাতেছেন, সে গাড়ি চালাবে, এরকম একদিন আসবে। আস্তে ধীরে এইগুলোর কারণে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুইছেন এই চোখের উপরে, চারপের উপরে, বিছনা ছিল না, শরীর দাগ হয়ে গেছে। সাহাবীর দাগ দেখে কষ্ট লাগছে এবং ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় মানুষ, এরকম অবস্থা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, এই যে টাকা পয়সা না থাকারে ভয় পাইও না, এতে কোনো ক্ষতি নেই। আমি তো ভয় পাই উম্মতের নিকট টাকা আসলে। এই জন্য আমি বলি, এক দরজা দিয়ে দুনিয়া আসে, আর এক দরজা দিয়ে দিন বেরিয়ে যায়। কি বেরিয়ে যায় রে ভাই? হ্যাঁ, দরজাতে কি ঢোকে? দুনিয়া। আর এক দরজা দেয় দিন। বলে আমি যাই, এখানে আমার থাকে কোনো লাভ নাই, তার কারণ এখানে দুনিয়া এসে গেছে। আজকে দেখবেন যেই হুজুরের নিকটে দুনিয়া আছে, তার ঘরে দিন নেই। যেই বড় লোকের ঘরে দুনিয়া আছে, তার ঘরে এটা রঙিন টিভি কেন, এটা ডিশের লাইন দাও, এটা এই করো ওই করো, কিতে করে? টাকা দিয়ে। তো টাকা আসছে বলেই তো কি গেছে। তার যে বউ তো বুদ্ধিমতী, সে বলে যে শোনো, বাবু এই কোরআন শিফটে লয়ে দা, পেঁচায় পুচায় দিয়ে দেয় কাপড় দিয়া, মসজিদে মুয়াজ্জিন সাহেবকে দিয়ে, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আসে। এখন চালায় কি? ডিশ। সম্পর্ক কার সাথে? আমেরিকা, কানাডা, বোম্বাই, তাই না? ওরা এই সমস্ত শোগুলো কোথায় করে?
ওইখানে, সেটা আসে কোথায়? ঘরের ভিতরে। তার অর্থ এই ঘরের সম্পর্ক কানাডার সাথে, এই ঘরের সম্পর্ক আমেরিকার সাথে, এই ঘরের সম্পর্ক বোম্বাইয়ের সাথে। তারপরে বউ ওর ভিতরে যা দেখায় তাই তো হয়, মেয়ে চলে যায়, বউ চলে যায়। কয় যে হুজুর কিভাবে কি হইল কিছু বুঝলাম না, কিভাবে কি হইল কিছুই বুঝলাম না। আমাকে না বোঝার তো কিছু কারণ নেই, কারণ তুমি আরশের সাথে সম্পর্ক খতম করে দিয়া সম্পর্ক করছো কানাডার সাথে। তো কানাডা যা আছে তাই তো আসবে নাকি? না আরশেরটা আসবে? আরশের সাথে সম্পর্ক যা দিয়ে হয় তা তো তুমি মসজিদে পাঠাই দিছ। কোথায়? সেটা কি? কোরআন শরীফ পাঠাইছে কোথায়? আর ঘরের ভিতরে ঢুকেছে কানাডা, আমেরিকা, লন্ডন, বোম্বাই, তাই না? নাকি? তো তাদেরকে ঢুকানোর কারণে তারা যা করে তাই তো হবে নাকি অন্যটা হবে? কাজে হুজুর বুঝলাম না। না বোঝার কি আছে? ব্যাপক, যেখানে কানেকশন তাই তো আসবে। তুমি তোমার ঘরের কানেকশন যেখানে সাথে করছো এটা আসছে। আজকে ঘরে ঘরে অশান্তি, কারণ যেখানের সাথে কানেকশন ওর এক জায়গাও শান্তি নাই। একটাও ওই যে পরিমণি নাকি এক মণি আছে, হ্যাঁ শান্তি আছে। যত নায়ক নায়ক দেখেন, একটারও শান্তি আছে? আজকে একটা বউ, কালকে একটা বউ, আজ এখানে একটা ছেলে, ওখানে একটা মেয়ে। ওর জীবন কি ও নিজেই বোঝে না যে জীবন কারে বলে। আর করে কি? ড্রামা। ড্রামা করে মানে কি? বাস্তব না অবাস্তব? হ্যাঁ, তার অর্থ তাদের দুনিয়াটাই অবাস্তব। বাস্তব বলতে তাদের জীবনে কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমরা তো বাস্তবতার সাথে সম্পর্ক রাখি, আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? তো ঘরের সম্পর্ক বানাইছে যেখানে, সেখানে তো আসবেই। ঘরের সম্পর্ক আরশের সাথে থাকতো, শেষ রাতে তিলাওয়াত করতো, ফজরের পরে তিলাওয়াত করতো, ঘরের সম্পর্ক আরশ পাকের সাথে হইতো। আরশ পাকের থেকে আল্লাহর রহমত ওই ঘরের ভিতর অবতীর্ণ হইতো, পুরা ঘরের মানুষ শান্তিতে থাকতো। কথা বুঝছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আমি আর লম্বা কথা বলতে চাই না, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। অনেক সময় আপনারা সময় দিচ্ছেন। এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আসবেন, বসবেন। হযরত মাওলানা ঈসা সাহেব বহুত বড় এক বুজুর্গ মানুষের ছেলে। ওনার আব্বা অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা, এবং হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। বুঝে আসছেন? ওই নরসিংদী লাখপুর থাকেন, লাখপুরের পীর সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। তার ছেলে আবার সাথে সাথে বিভিন্ন বুজুর্গদের সাথে সম্পর্ক আছে। আমি ছোট মানুষ, আমার সাথেও মাশাআল্লাহ সম্পর্ক, আমিও মহব্বত করি এবং তাকে ইজাজতও দিছি। আলহামদুলিল্লাহ, তার কথার ভিতরে আল্লাহ তাআলা অন্য ধরনের তাসির রাখছেন, খানদানি বুজুর্গ। সেই হিসেবে আপনারা আসবেন, বসবেন, খানকায় বসবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, যাতে করে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে। আল্লাহ পাকের জন্য যেন গায়েবের থেকে আল্লাহ তাআলা সমস্ত রাস্তা খুলে দেন। আল্লাহ পাক একটা নিজস্ব জায়গারও আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, যেখানে বসে দিনের কাজ করতে পারে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহর খাজানায় কোনো জিনিসের অভাব নেই, আমাদের নিকটে ব্যবস্থা নেই, আল্লাহর খাজানায় অভাব নেই, আল্লাহ দিতে পারেন। ঠিক আছে বাবা, দোয়া আর কেউ বয়ান করবে না? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা। যে সমস্ত মানুষ এই যে বর্তমানে এই দুর্ঘটনার কারণে শহীদ হয়ে গেছে, তাদের সবার জন্য দোয়া করবেন। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদেরকে আল্লাহ পাক সুস্থ হয়ে বাসায় ফেরার তৌফিক দান করেন। আর আমাদের মাথার উপরে আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। কিসের পরিবর্তন চাই? এখন নীতির পরিবর্তন দরকার, নেতার পরিবর্তন না। নেতা পরিবর্তন হইল, নীতি পরিবর্তন হল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মাথা নিতে গেছেন, নীতির পরিবর্তন হয়েছে, মাথা দিয়ে আবার চলে আসছে, তাই না? তা আমরা নেতার পরিবর্তন চাই না নীতির পরিবর্তন চাই? আমাদের দেশের মানুষ নেতার পরিবর্তন করে, এক পার্টিতে ভাগায় আর এক পার্টিতে আনে, এক পার্টিতে ভাগায় আর এক পার্টিতে আনে। ওই পার্টিরও যেই মতলব, এই পার্টিরও সেই মতলব। ওই পার্টি যা করছে তাই করবে। আমরা এটা চাই না, আমরা চাই কিসের পরিবর্তন? নীতির পরিবর্তন। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের কথা ব্যক্ত করতে পারি, আমাদের মতলব বলতে পারি, আমাদের প্রয়োজন বলতে পারি। বুঝে আসছে না?
হ্যাঁ, আমরা আদালতে গেলে যেন নিজের হক পাই, আদালত যেন প্রশাসনের অধীনে না থাকে, যে যা বলবে তাই হবে। কালকে যে লোকটা আসামি ছিল, এরা আসার পর দেখা গেছে সব আসামি টাসামি সব শেষ। যে দুদক, আমি তো দুদককে বলি, দুদক বাবা, তুমি মানুষের ধরে নিয়ে কেস করলা যে একেবারে জবরদস্ত আসামি, আর পরের দিন বলে যে না আসামি না, সে তার কোনো কি নাই, ভুল ত্রুটি নাই। তো কি করলা? কি দুর্নীতি দমন করলা না দুর্নীতি করলা? কারণ নীতির পরিবর্তন নাই। কিসের পরিবর্তন? যদি নীতির পরিবর্তন হইতো তাহলে কালকেও যা বলছে, ওই কালকেও একজন মুজরিম আজকেও সে, কালকে একজন ভালো মানুষ আজকেও সে নীতিতে বলবে, তাই না? আপনাদের তো সময় আছে নাকি? তাহলে একটা ঘটনা বলি, বলবো। এই যে ইন্ডিয়া, চেনে না ইন্ডিয়া? ইন্ডিয়ার ভিতরে আগে তো এই যে ইংরেজদের রাজ্য ছিল, লন্ডন ওদের রাজত্ব ছিল। তো ওইখানে দেখেন যে বাবরি মসজিদে বলছে যে এখানে কি আছে, মন্দির আছে, বানায় ভাঙ্গিয়া চুরে ফেলা দিছে। উপরে মসজিদ তা দেখে না, মাটির নিচে কি পাওয়া গেছে? মন্দিরের বালু পাওয়া গেছে। লিবার্টিতে টেস্ট করে দেখছি এটা মন্দিরের বালু, কপাল পোড়া গুরু। কথা বুঝছেন? তো ঘটনা ঘটছে যে ওরকম একটা মসজিদ বানাইছে, মানে ওখানে হিন্দু যারা ছিল তারা চলে গেছে। তো মন্দিরের জায়গাটা তো সাধারণত কারো মালিকানা হয় না। তো ওই জায়গাটার ভিতরে ওইখানে মুসলমানরা আবাদ হওয়ার কারণে ওই জায়গায় বানাইছে কি? তো এখন মন্দিরের জায়গায় মসজিদ বানাইলে যারা মন্দিরওয়ালা মানুষ তাদের দূরের থেকে আইসে দেখে যে আমাদের মন্দিরের জায়গায় এখন কি মুসলমানরা মসজিদ বানাইছে, আপনাদের মসজিদের জায়গায় মন্দির বানাইলে কষ্ট লাগবে না? কষ্ট লাগাই স্বাভাবিক, বানাইছে। তো ওর ভিতরে হিন্দু একটা জায়গায় কেস করে দিয়েছে যে এই জায়গাটা আসলে আমাদের কিসের, কিন্তু মুসলমানরা কবজা করে কি বানাইছে? মসজিদ বানাইছে। অতএব এখান থেকে এই মসজিদ খতম করে দেওয়া হোক, এই মর্মে কেস করছে। কেস করার পরে সেই কেসের যেদিন ফয়সালা হবে, তো সাক্ষী শপথ লাগে না? তখন ওই হিন্দুর জিজ্ঞেস করছে যে এখানে যে মন্দির ছিল, মুসলমানরা তো হাজার হাজার জমা হয়ে গেছে, ওই এলাকা সব মুসলমানদের আবাদি। এখন মন্দির কখনো ছিল, বোঝেন নাই? ওই হিন্দু বিচারে জিজ্ঞেস করছে তোমার কোনো সাক্ষী আছে? হ্যাঁ আছে, একজন। কজন? আমাদের এখানে যখন মন্দির ছিল তখন একটা লোক বাইচা আছে, কিন্তু সে মুসলমান। তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে বেটা তোর কি এই মুসলমান তো সব এক, তোর নামে সাক্ষী দিবে? সে বলছে হ্যাঁ, আমার ধারণা যে সে আমার কথাকে, কারণ আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমি কি বলছি? সত্য কথা বলছি। তো ম্যাজিস্ট্রেট রায় দেওয়ার দিন দিয়ে দিছে, ওই দিন কি হবে? রায় হবে। তো মুসলমানরা তো দল বেঁধে চলে গেছে, হাজার হাজার মুসলমান। আজকে কি হবে? যে মসজিদ না মন্দির? তখন ওই লোককে বলছে কই তোমার সেই সাক্ষী কই? হ্যাঁ, বুড়া একটা বেড়ারে হাজির করছে, মুসলমান। সে তার বাল্য বয়সে কি ছিল? ওই এলাকায় হিন্দু ছিল, আর ওইখানে কি ছিল? মন্দির ছিল। তখন তারা জিজ্ঞেস করছে ম্যাজিস্ট্রেট, বলো এই হিন্দু তো তোমার মানছে যে এখানে কি ছিল? এটা মন্দিরের জায়গা। মুসলমানরা দাবি করছিলেন এটা মসজিদের জায়গা, মসজিদ বানাইছি, মন্দির না। তুমি কি বলো? আমি যখন ছোট ছিলাম তখন এইখানে মন্দির ছিল, এই এলাকায় হিন্দু ছিল, তারা এইখানে পূজা পাঠ করত। সত্যি কথা না মিথ্যে কথা? তো ম্যাজিস্ট্রেট ফয়সালা দিয়ে দিছে যে এখানে মসজিদ থাকবে না, এখানে মন্দির হবে। কিন্তু এই ফয়সালা দিয়া সে একটা লিখে গেছে, এখনো দিল্লির ইসে আছে, লিখে গেছে যে এই ফয়সালায় মুসলমানরা হাইরা গেল, ইসলাম জিতে গেল। এই মুসলমানরা আর ইসলাম জিতছে কে? হাসে কে? বুঝছেন পার্থক্য কি? যে ইসলাম কখনো মিথ্যা কথা শিখায় না, মিথ্যা কথা আজকে কথা কালকে গেলে আর একটা হয়ে যায় না। আদালত মানে কি? ইনসাফ। তো কালকে একজন মুজরিম অপরাধী
এই ডক্টর ইউনূস সাহেবকে খাঁচার ভিতরে সে বিচারে কত আফসোস করছে, নোবেল পুরস্কার প্রাপ্ত, সে বলছে আমার খাঁচার ভিতরে ঢুকেছে, এরকম হায়াত না থাকার থেকে ভালো, আফসোস করছে না? আর যেই দিন ওনারা আসার আগেই উনি বলছেন না 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 ওনার কোনো অপরাধ নেই। তো আজকের অপরাধী কালকে অপরাধ খতম হয়ে যায়। যেই নীতিতে, সেই নীতি যতদিন পর্যন্ত পরিবর্তন হবে না আমাদের দেশে শান্তি আসবে না। নেতার পরিবর্তন না, কিসের পরিবর্তন? নীতির পরিবর্তন। মুসলিম হোক অমুসলিম হোক, হক হক। হক যদি অমুসলিমের সাথে থাকে আমি অমুসলিমের পক্ষে কথা বলবো। হক যদি আমার অন্য ভাইয়ের দূরের লোকের পক্ষে থাকে আমি তার পক্ষে কথা বলবো। আপন ভাই সে না হক, আমি বলবো না না তুমি তোমারটা হক না, হক ওরটা। তাহলে আমার নাম আব্দুল হক, আমার নাম কি? মানে হকের গোলাম, হককে আল্লাহ। আর যদি তুমি সুবিধাবাদ জিন্দাবাদ, আর তোমার নাম যদি আব্দুল হকও হয়, তুমি আব্দুল হক না। কথাটা কি বুঝছেন? সবাই বুঝছেন? তো প্রত্যেকদিন আল্লাহর নিকট দোয়া করবেন কি যে আল্লাহ আমাদের দেশের নীতির পরিবর্তন করে দাও। কিসের পরিবর্তন? নেতা যেই হোক আমাদের দরকার কি? আমাদের ওই যে ওখানে যে বসার ইচ্ছা নাই। আমাদের ইচ্ছা হলো যে আমাদের দেশের নীতির পরিবর্তন হোক। নীতির পরিবর্তন হয়ে গেলে সবাই শান্তি পাবে, মুসলিমও শান্তি পাবে, অমুসলিমও শান্তি পাবে। আর একজনের জিনিস একজন লুট করে নিয়ে যাবে না। তো যারা লুট করে নিয়ে যাচ্ছে তারা তো লুট করে নিয়ে যাচ্ছে, তো কালকে ওর মাথায় যদি রাজত্ব দিয়ে দেওয়া হয় তাতেও তো কি করবে? ও লুট করবে, যেরকম তারা লুট করে বানাইছে, তাই না? আর যদি নীতির পরিবর্তন হয় সে চিন্তা করবে যে না রে এই জিনিসটার মালিক সে, অর্থাৎ এটা আমি নিতে পারি না, রাত্রে হোক দিনে হোক নিতে পারবে। এই জন্য পরিবর্তন নেতার না নীতির? মনে থাকবে, বুঝছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম تقبلنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আয় মওলা পাক, আয় মাহবুব পাক, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের থেকে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে মাফ করে দেন, আমাদের ভুলের কারণে আমাদের উপর কোনো আযাব দিয়েন না মওলা। আল্লাহ আমাদের দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন, আল্লাহ আমাদের দেশের উপর রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ যাদের মাধ্যমে আমরা দেশবাসী শান্তি পাবে আল্লাহ তাদেরকে নির্বাচিত করে দেন, আল্লাহ তাদেরকে আমাদের রাজত্বের ওখানে বসায় দেন, আল্লাহ আপনি বসায় দেন মেহেরবানি করে। আল্লাহ আমাদেরকে কোনো জালেমের অধীনে রাখা আমাদেরকে আর মেহেরবানি করে কষ্ট দিয়েন না মওলা। আল্লাহ আমরা গুনাহগার, আমরা খতাকার, কিন্তু আপনি তো রহমান, আপনি রহিম। আল্লাহ আপনার রহমান এবং রহিম নামের বরকতে আমাদের সকলের উপরে, পুরো দেশের উপরে রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ বিশেষভাবে যেই মাদ্রাসা খানকায় আমরা বসা আল্লাহ এটাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ এই বাড়িওয়ালা তাকে আপনি জাযায়ে খায়ের দান করেন যে তিনি দ্বীনের কাজের জন্য আল্লাহ ওনার এই জায়গাকে দিয়েছেন। আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নাই, আল্লাহ ভাড়ার জায়গা, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক মাসে অনেকগুলো ভাড়া দিতে হয়। আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দিয়ে অতি সত্ত্বর নিজস্ব কোনো জায়গার ব্যবস্থা মাওলানা ইসাকে করে যারা আপনি আল্লাহ আমরা এর সাথে যারা জড়িত আছি তাদের জান মাল দিয়া আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত দোনো জাহান দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।